নমস্কার, শুভ সকাল। আমাদের যাত্রা আজকে নৈহাটির বড়মার উদ্দেশ্যে। এখন সকাল 7টা বাজে। শিয়ালদা স্টেশনে আছি আমরা। যারা শিয়ালদা থেকে যেতে চাও তারা কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল অথবা নৈহাটি লোকাল ধরে যে কোনো একটি ট্রেনে ধরে নৈহাটি জাংশনে নামতে হবে। নৈহাটি জাংশনে নামার পর স্টেশনের পাশেই অটো অথবা টোটো আছে। মাত্র 10 টাকা দিয়ে মায়ের মন্দিরে পৌঁছে দেবে। তাছাড়া তোমরা ঋষি অরবিন্দ রোড ধরে পায়ে হেঁটে তোমরা মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি। তারপর লম্বা লাইন। তারপর আমরা এখন মায়ের জন্য একটু প্রসাদ চলে এসেছি, যেখানে অনেক কমে এখানে পাওয়া যায়। এই যে মূল্যটা দেওয়ার মানেটা কি? পৌষ মাসে মাকে অনেকে মূল্য দেয়, পুজো দেয়। সেই এই পৌষ মাস থেকে মূল্য খায় না, পুজো দেয় মূল্যটা 1 মাস খায়। দেখতেই পাচ্ছ আমরা মায়ের পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। ততক্ষণে চলো তোমাদের মন্দিরের টাইম টেবিলটা জানিয়ে দিই। এখানে সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত ও বিকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তাছাড়াও এখানে প্রতি শনি ও মঙ্গলবার করে ভোগ নিবেদন করা হয়। নৈহাটির বড়মা অলৌকিক ক্ষমতা আছে, প্রচণ্ড জাগ্রত, সমস্ত অসম্ভবকে সম্ভব করে তোলেন। সেই কারণে সকলে বড়মার কাছে তাদের মনস্কামনা নিয়ে আসেন। শুরুতেই এই কালীর মায়ের নাম ছিলেন নাকি ভবেশ কালী। তারপরে বড়মা নামে প্রচারিত হয় সকল ভক্তদের কাছে। তাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন মায়ের কাছে তাদের মনস্কামনা। কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। কিছু খাওয়া দাওয়ার পরে মায়ের পুজো সেরে মায়ের মন্দির থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে এই ফেরিঘাটে এসে পৌঁছে গেলাম, যেখানে একটা খোলামেলা একটা মুগ্ধ পরিবেশ, খুব সুন্দর হাওয়া হচ্ছিল। সামনেই গঙ্গা, পাশে বড় বড় লঞ্চ দাঁড়িয়ে আছে। এই দেখতে দেখতে আমাদের সময় কেটে গেল। খুবই সুন্দর একটা মুগ্ধ পরিবেশ। আমরা এখানে এসে একটু টাইম স্পেন্ড করলাম। তোমরাও এখানে যারা যারা আসবে অবশ্যই এই ফেরিঘাটে এসে ঘুরে দিও, খুবই ভালো।